তুমি করলে লীলা খেলা আর আমি করি ক্যাবেচিং। হ্যাঁ আমি গেছি বসের সাথে, আমি হোটেলে গেছি, কি করবো বলো, গেছি আমি গেছি। এই তরুণী, তুমি এখানে? ওয়ালাইকুম আসসালাম। প্রবলেম? না প্রবলেম না, আর বাসায় এখানে যে বাইকটা নষ্ট হয়ে গেছে কারণে। তুমি রাইড শেয়ারিং এ যাতায়াত করো, আমাকে বলবো না? আমার বাসা তো পাশেই। রাইড শেয়ারিং না, ও আমার হাজবেন্ড, ওই আমাকে প্রতিদিন ড্রপ করে দেয়। আজকে বাইকটা নষ্ট হয় এই কারণে। তুমি ম্যারিড? আগে বলবো না? আসলে আমাদের বিয়েটা তো হুট করে হয়ে গেছে, এই কারণে কাউকে ইনফর্ম করা হয়নি। পরিচয় করে দিবা না? উনি হচ্ছে আমাদের অফিসের সিইও আসিফ চৌধুরী, আর আসিফ ভাই রুমি আমার হাজবেন্ড, একটা কোম্পানিতে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আছে। হ্যালো, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি সোফিয়া দীপ্তি। কেন? না আমার বাইক তো ঠিক হয়ে যাবে, এটা জাস্ট 1-2 মিনিটের ব্যাপার। আচ্ছা তুমি আমি যাই, আমি তো আমার লেট হয়ে যাচ্ছে, তুমি যাও তাহলে। না, প্লিজ। তুমি ছাড়া কিছু চাই না। সরি গাইস, একটু দেরি হয়ে গেল। আমি কবে হবে বলো কথা। তানজিদা, রুমি, তুমি এখানে? আমি তো এখানেই থাকবো, আমি ব্র্যান্ড ম্যানেজার অফ দিস ফার্ম। ও আচ্ছা, আমি আসলে সাইম ফার্মের ক্রিয়েটিভ ম্যানেজার। হাউ নাইস, আমি তো জানতামই না, কতদিন পর দেখা হলো। আচ্ছা সরি, আমি আসলে আমরা আগে থেকেই পরিচিত, তাই তুমি প্রেজেন্টেশনটা শেষ করো, তারপর না আমরা কথা বলবো। তোমার হাজবেন্ড কি করে? হাজবেন্ড? আমি তো এখনো বিয়েই করিনি। ভালোই করছো বিয়ে করো না। কিছু বললা? না, বললাম যে বাসা থেকে কিছু বলে না এখনো বিয়ে করো নাই যে? বাসা থেকে তো বলো, কিন্তু যাকে ভালোবাসলাম তাকে তো আর পেলাম না। কাকে ভালোবাসতো তুমি? এতদিনও বোঝো না সে কে? আমি বুঝবো কি করে? তুমি তো আমাকে তার নাম কখনো বলো নাই। আর ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দর মেয়েদের মধ্যে তুমি একজন ছিলে, আর তোমার পিছনে অলওয়েজ ছেলেদের লাইন লেগে থাকতো। আর সেই তুমি একজন মানুষকে এত ভালোবাসতা এবং তাকে ভালোবেসে কখনো বিয়ে করো না, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হওয়ার তো কোনো কারণ নেই। আমি তো মানুষ, আমারও মন আছে, মনের মানুষ আছে। সেই মনের মানুষটার নামই তো জানতে চাচ্ছি। তোমার মনে আছে ইউনিভার্সিটিতে তোমাকে কেউ একজন প্রতিদিন গোলাপ ফুল দিত? হ্যাঁ, মনে থাকবে না কেন? কিন্তু আমি তো তোমাকে এটা কখনো শেয়ার করি নাই, তুমি কি করে জানলা? কারণ সে মেয়েটা আমিই ছিলাম। হোয়াট? মানে ফুলগুলো তুমি দিতে? আমি তো আমি আর উল্টা ভাবতাম কেউ আমার সাথে প্র্যাঙ্ক করছে। তো তুমি আমাকে সামনে এসে কখনো বলো নাই কেন? বলার সুযোগটা কখন পেলাম? সামার ভ্যাকেশনে তুমি নানু বাসায় গেলে, পেলা বিয়ে করে। হ্যাঁ, আর এটাই ছিল আমার লাইফের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত মানে? তুমি তোমার ম্যারিড লাইফে হ্যাপি না? হ্যাপি আবার হ্যাপি না, মানে আসলে এসব কথা বলে তো এখন আর কোনো লাভ নাই, যা হওয়ার তো হয়ে গেছে। আর আমাদের যে বিষয়টা, এটা নিয়ে আসলে কথা বলতে খুব অকওয়ার্ড ফিল হচ্ছে এখন। কিন্তু তুমিও আমাকে কখনো মুখ ফুটে কিছু বলো নাই, আর আমিও তোমাকে দেখে কখনো বুঝতে পারি না যে তুমি আমাকে। যাই হোক, এটা নিয়ে আর কথা না বলি। কোথায় যাও? কোথায় যাবো আবার? অফিসে। অফিসে যাচ্ছ এভাবে? হ্যাঁ, তো সমস্যা কি? আজকে অফিসে ফরেন ডেলিগেট আসবে, তাদের জন্য পার্টি রাখা হয়েছে। পার্টিতে তো সবাই সেজে গুজে আসবে, তাই না? এটা শাড়ি পরে যাও, এটা কি ধরনের ড্রেস? এগুলো পরে অফিসে কেন যাচ্ছ? এই ধরনের ড্রেস আমার একদম পছন্দ না। তোমার কি পছন্দ না অপছন্দ সেটা তো আমার দেখার বিষয় না। আর আমি তোমার মতো কান্ট্রি পাম্পকিন না, ছোটবেলা থেকে যে সোসাইটিতে বড় হয়েছে, যে পোশাক পরে অভ্যস্ত, আমি সেটাই পরবো। এই সময় গাড়ি চলে আসছে, আমি গেলাম। আর শোনো, রাতে না বারবার ফোন দিয়ে বিরক্ত করবা না, অফিসে রাত হবে। I had such a great life. আসি, কালকে দেখা হচ্ছে অফিসে। বাই। কে নামে দিয়ে গেছে তোমাকে? মাত্র কে নামে দিয়ে গেছে তোমাকে? কে নামিয়ে দিয়ে গেছে? ও আসিফ ভাই। কেন, উনি আমার অফিসের বস, তুমি জানো না? দেখে তো মনে হয় না তোমার বস। সকালে তোমাকে এখান থেকে পিক করলো, এখন ড্রপ করে দিয়ে গেল। বস হলে এরকম পার্সোনাল সার্ভিস তো তোমাকে দিত না। What do you mean? You know exactly what I mean. না না, আমি বুঝি না, আমাকে বুঝিয়ে বলো। বুঝিনি আমি, বলো। এটা না বোঝার তো কিছু নাই। সে একজন ডিভোর্স গাই, সে তোমার সাথে কেন ঘুরে, তার মতলব কি আমি বুঝি না? আর তোমাদের এইসব দেখে মনে হয় না তোমার অফিসের কলিগ, দেখে মনে হয় তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কি বললা? এই কথাটা বলার আগে একটা বার তোমার মুখে বাঁধলো না? না, বাধে নাই, আমার মুখে বাধে নাই। সেদিন তুমিও তো শান্তিদাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো, আমাকে সন্দেহ করছো। কই তোমার মুখে আটকাইছে? তোমার মুখে তো আটকায়নি। তোমাদের দুজনকে দেখে খুব ভালো করেই বোঝা যাইতেছে যে তোমরা কিসের মধ্যে আছো। রঙ্গ তামাশা করে রাত্রেবেলা বাড়ি ফিরবা, ভাই এত মডার্ন পার্সন আমি না। হ্যাঁ, তুমি কেমন পার্সন সেটা তোমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। তুমি না তোমার এই স্টেরিওটাইপিক্যাল চিন্তা থেকে জীবনে বের হতে পারবে না। আমার কি মনে হয় জানো, তুমি একটা মানসিক রোগী, একটা সাইকো। তুমি সাইকো আমি না, সাইকো তুমি। বাইরে বয়ফ্রেন্ড পালতেছো আর বাসায় হাজবেন্ড রেখে দিছো। আমার এখন মনে হইতেছে কি জানো, তোমাকে বিয়ে করা আমার লাইফের সবথেকে একটা রং ডিসিশন ছিল। আমারও মনে হচ্ছে তোমাকে বিয়ে করা আমার লাইফের সবচেয়ে ভুল। তাহলে চলে থেকে লাভ কি? আমি তোমার সাথে আর থাকবো না। আমি এক্ষুনি বাসা ছেড়ে চলে যাবো। কোথায় যাচ্ছ? কোথায় যাবো আমি জানি না তো, কিন্তু তোমার সাথে আমি আর এই বাসায় থাকবো না। সরি, আমি আবার সরি বলতেছি। আমাকে একটা চান্স দাও, আমাকে একটা চান্স প্লিজ। ঠিক আছে, সেকেন্ড চান্স বলতেও তো একটা জিনিস আছে। সেকেন্ড চান্স দাও। চোখে চোখে যে থাকা, কবে হবে বলো কথা বলা। আবেগী মন বাধা মানে না, তুমি ছাড়া কিছু চাই না। বিদেশ ছড়ালে ইমায় জড়ালে লিফটের নয় আপনাদের কি? এখানে বেবি গেস্ট রুম। ভিআইপি গেস্ট রুম? ছড়ালে ইমায়
তোমার সাথে আমার কথা আছে। আমারও তোমার সাথে কথা আছে, কিন্তু এখন না, সকালে। এখন না কেন? এখন বললে কি তোমার রোম্যান্সের ফিলিং নষ্ট হয়ে যাবে? কি বললা? কি বললাম শুনো নাই? না না, আমি শুনি নাই। কি বললা, ক্লিয়ারলি বলো। কাপুরুষের মতন অর্ধেক কথা পেটে রাখবা আর অর্ধেক কথা মুখে, সেটা তো হবে না। কাপুরুষের মতো না, আমি যদি সত্যি বলা শুরু করি তুমি নিতে পারবা কিনা চিন্তা করে দেখো। পারবো কি পারবো না সেটা পরে দেখার বিষয়। আগে দেখি, বলো না, কত তো বলো বলো। তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে কিভাবে পরপুরুষের সাথে হোটেলে যাইতে পারো? ইউ আর লিটারালি চিটিং উইথ মি। আর তুমি যে একটা বিবাহিত পুরুষ হয়ে তোমার ইউনিভার্সিটি সুইটহার্টের সাথে হোটেলে যাও, সেটা কি চিটিং না? উল্টাপাল্টা কথা বলবা না সঞ্জিতাকে নিয়ে। ওরে বাবা রে, কেন? তুমি বললে তখন কোনো দোষ হয় না? তুমি যে সারাদিন আমার নামে আজে বাজে কথা বলো, তুমি বললে দোষ হয় না, আমি বললে দোষ হয়? তুমি করলে লীলা খেলা আর আমি করলে কি অ্যাডাল্টিং? হ্যাঁ আমি গেছি বসের সাথে, আমি হোটেলে গেছি। কি করবো বলো? গেছি, আমি গেছি।